মনে করেন আপনার কাছে 5টি আইকন আছে। আপনি চাইলে একদম হাতে হাতে ধরে ধরে সবগুলোকে জায়গা মতো বসাতে পারেন। এখন এতে ঝামেলা হচ্ছে অনেক সময় লাগে, প্লাস হয়তো একদম অ্যাকুরেট হয় না। সো এক্ষেত্রে সিম্পল একটা সলিউশন হচ্ছে সবগুলো প্রথমে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করবেন। তারপর উপরে দেখেন গ্রাফিক টুলস ফরম্যাট নামে একটি ট্যাব আছে, সেটি সিলেক্ট করুন। তার ঠিক ডানেই পাবেন অ্যালাইন টুল। অ্যালাইন টুলটা সিলেক্ট করুন। এরপর দেখবেন অ্যালাইন লেফট, সেন্টার, রাইট, টপ, মিডল, বটম, ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ভার্টিক্যালি, অনেকগুলো অপশন আছে। সো এখানে আমি চাচ্ছি একদম মাঝখান বরাবর, মিডল বরাবর সবগুলো অ্যালাইন্ড হয়ে যাক, সাজানো হয়ে যাক। তো আমি অ্যালাইন মিডল দিলাম, সবগুলো মাঝখান বরাবর মিডল অনুযায়ী অ্যালাইন্ড হয়ে গেল। এখন দেখবেন যে কতগুলো কাছাকাছি আছে, কতগুলো দূরে দূরে আছে। আমি চাচ্ছি সবগুলো সমান দূরত্ব থাকবে। সো আমি সমান দূরত্বে ডিস্ট্রিবিউট করতে চাচ্ছি। সো সবগুলো আবার সিলেক্ট করব, অ্যালাইন টুল, ডিস্ট্রিবিউট হরিজন্টালি, বুম, আমাদের সবগুলো হরিজন্টালি ডিস্ট্রিবিউটেড হয়ে গেল। এখন এখানে একটা অপশন দেওয়া আছে, দেখেন আপনি যদি অ্যালাইন টুলে যান দেখবেন অ্যালাইন সিলেক্টেড অবজেক্টস, অর্থাৎ আপনি যে অবজেক্টগুলো সিলেক্ট করছেন, মনে করেন আমি এটা এখানে রাখলাম আর এটা এইখানে রাখলাম, তাহলে যদি আমি ডিস্ট্রিবিউট করি তাহলে দেখবেন ডিস্ট্রিবিউশনটা প্রথম এবং শেষ অবজেক্টের মাঝখান বরাবর থাকছে, অন্য কোথাও কিন্তু যাচ্ছে না। এখন আমি মনে করেন সবগুলো সিলেক্ট করলাম, অ্যালাইনে যেয়ে অ্যালাইন টু স্লাইড দিলাম। তারপরে যদি আমি ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিই তাহলে পুরো স্লাইড বরাবর আমাদের কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে গেল। এরপর অ্যালাইন মিডল দেই, এমন অবস্থা। আপনি যখন ডিস্ট্রিবিউট অ্যাকর্ডিং টু স্লাইডও দিয়ে দিবেন, অর্থাৎ অ্যালাইন টু স্লাইড, তখন আপনার প্রথম অবজেক্ট থেকে স্লাইডের বাম পাশের যে ডিস্টেন্স এবং শেষ অবজেক্ট থেকে স্লাইডের ডান পাশের যে ডিস্টেন্স ওটাও সমান হবে। সো পুরো স্লাইড জুড়ে আপনার ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করবে। সো এটাই হচ্ছে অ্যালাইন টু স্লাইডস আর অ্যালাইন টু অবজেক্টসের ডিফারেন্স। এখন মনে করেন আপনি উপরে নিচে এরকম অবজেক্টগুলো একটু ডিস্ট্রিবিউটিভ মতো করতে চাচ্ছেন, সবগুলো এগেইন সিলেক্ট করবেন, ফরম্যাট, অ্যালাইন, অ্যালাইন টু সেন্টার। এবার সেন্টার অনুযায়ী আমরা সাজাতে যাচ্ছি। এরপর ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, উলম্ব বরাবর সবগুলো ঠিকমতো সাজাতে চাই, ডান। সো আমাদের সবগুলো উলম্ব বরাবর সাজানো হয়ে গেল। আপনি চাইলে মনে করেন পাওয়ার পয়েন্ট অ্যালাইনমেন্ট এটা নিচে দিতে যাচ্ছেন, সো আমি নিচে রাখলাম, তারপর সবগুলো সিলেক্ট করলাম, অ্যালাইন সিলেক্টেড অবজেক্টস, খালি অবজেক্টগুলোর মধ্যে সাজানো হবে, অ্যালাইন, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, ডান। সো ওগুলো নিজেদের মধ্যে সাজানো হয়ে গেল। সো এই জিনিসটা অনেক কাজে দেয়, কারণ আমরা যখন প্রফেশনালি স্লাইড ডিজাইন করি তখন খালি একটা দুটো না, আমাদের প্রায় 50-60টা স্লাইড থাকে, প্রতিটার মধ্যে মনে করেন 3-4-5টা করে পয়েন্ট। সো সবগুলো ম্যানুয়ালি যদি করতে যাই তাহলে প্রচুর সময় লাগবে এবং অনেক ইনঅ্যাকুরেসি থাকে। প্লাস আপনি যখন ডিজাইন করবেন আপনার স্লাইডে হয়তো কোনো জিনিস অ্যাকুরেট মনে হচ্ছে, বাট বড় স্ক্রিনে যখন দেখবেন তখন দেখবেন যে হয়তো বা কোনো একটা জিনিস ওলটপালট হয়ে গেছে। সো মনে করেন অনেকগুলো এলিমেন্ট আছে, সবগুলো সিলেক্ট করবেন, ফরম্যাট, অ্যালাইন, সেন্টার, কিংবা মনে করেন সেন্টার না করে অ্যালাইন মিডল দিলাম, তারপর ডিস্ট্রিবিউট হরিজন্টালি, তারপর সবগুলো সাজিয়ে ফেললাম। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। হোপফুলি এরপর থেকে যখনই আপনার অনেকগুলো আইটেম থাকবে আপনার পাওয়ার পয়েন্টে সেই আইটেমগুলো সাজানো অনেক সিম্পল এবং ফাস্ট হয়ে যাবে। এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি সাদমান সাদিক, দেখা হবে নেক্সট এপিসোডে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস।